আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর মুচমুচে পকোড়া। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই পকোড়া রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন বড় সাইজের দুটো আলু নিয়েছি। আলু দুটোর আমি খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি। এবার আলু দুটো আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলো একেবারে ঝুরি করে কেটে নিতে পারেন, মানে সরু সরু করে। তো আমি এখানে গ্রেটারই গ্রেট করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং বোলে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো লম্বা করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আপনারা কাঁচা লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। তো একটু চটকে মেখে নিতে হবে, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু নিয়ে এইভাবে পকোড়ার মতো শেপে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটা তৈরি করে নিতে পারেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই আমি এখানে দিয়ে দেব। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে উল্টে দিতে হবে। তো দেখুন একটু ভেজে নিলাম, তারপরে উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন একটু তেলে ফেনা হচ্ছে, কারণ এই তেলটা আমার আগে থেকে ভাজা তেল, সেজন্য, মানে অন্য কিছু আমি ভেজেছি সেজন্য একটু ফেনা হচ্ছে। এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। যারা রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে হবে। তো কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। প্লেটে রেখে দিলাম। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বাকিগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন সব পকোড়াগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে এই পকোড়াগুলো ভীষণই সুন্দর হয়। তো
তা আপনারা এইভাবে একবার আলুর পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের সাথে একেবারে জমে যাবে। আর বানানো একেবারেই সহজ, অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়, আপনারা তো দেখেই নিলেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।